আমি মোহাম্মদ বদরুল আলম, ওয়ার্কিং কমিটির সদস্য, রাজ্য জমিয়ত উলামা হিন্দ, সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা। আমি মুর্শিদাবাদের সকল শ্রেণীর মানুষের কাছে আবেদন করব, আমরা যেন ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করতে যেন আমরা কোনো গর্হিত কাজ না করি, অন্যায় কাজ না করি। বিশেষ করে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে যেখানেই হোক না কেন, আপনাদের কাছে সকলের কাছে আবেদন করব, আপনারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, পুলিশের সহযোগিতা করবেন, প্রশাসনের সহযোগিতা করবেন। প্রশাসন যেভাবে গাইডলাইন বেঁধে দেবেন সেইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা প্রটেস্ট করবেন, প্রতিবাদ করবেন। এমন কাজ না হয় যে আমরা ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করতে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই। এতে আখিরে আমাদেরই ক্ষতি হবে। আমরা ভারতবাসী, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলেই আমরা একসঙ্গে বাস করি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই সকলেই বাস করি, সকলেই সমান অধিকার। এই জন্য জেনে রাখবেন, আমাদের এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ এটা কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, মোটেই নয়। এটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, জালেম শাসকের বিরুদ্ধে। জালেম শাসক যারা এই ওয়াকফ সংশোধনী বিল এনেছে তাদের বিরুদ্ধে লড়াই। তার জন্য কোনো নিরীহ মানুষ, কোনো নিরীহ নাগরিক কষ্ট পাবে, এটা মোটেই কাম্য নয়। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, গুজবে কান দেবেন না, প্রশাসনকে সাহায্য সহযোগিতা করবেন। প্রশাসন যেভাবে গাইডলাইন বেঁধে দেবেন সেই গাইডলাইন মেনে আপনারা প্রোটেস্ট করবেন, আন্দোলন করবেন। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি, তিনি বিশেষ করে মুর্শিদাবাদবাসীকে এবং রাজ্যের প্রতিটা জেলাকে সকলের কাছে আবেদন করছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা আমাদের কর্তব্য। শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটবে এমন কাজ মোটেই করা যাবে না। যদি করি তাহলে চরম অপরাধী হবে। প্রশাসনের সাহায্য করুন, প্রশাসনকে সাথে নিয়ে চলুন, তাদের গাইড মেনে চলুন, গুজবে কান দেবেন না। প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা অনেক সংযমের পরিচয় দিয়েছেন। আরজিকর কাণ্ডে দেখেছি অনেক সংযমের পরিচয় দিয়েছেন। আপনারা সংযমের পরিচয় দিয়ে বিষয়টাকে সামলাবেন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এটা আমাদের সকলের কর্তব্য। সকলের কাছে অনুরোধ করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইন মেনে চলুন, খবরদার আইন হাতে নেবেন না, এমন কিছু করবেন না দেশ ও জাতির ক্ষতি হয়। আপনারা ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করতে দেশের সম্পদ, জাতীয় সম্পদ নষ্ট করবেন, প্রশাসনের উপর আঘাত করবেন, এগুলো মোটেই কাম্য নয়, জায়েজ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা আমাদের ঈমান। এই জন্য দেশকে ভালোবাসতে হবে। আর দেশের ক্ষতি হয় এমন কাজ করলে আমাদের ঈমানের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সকলের কাছে আবেদন, গুজবে কান দেবেন না। প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা সামলে নেবেন এবং সকলেই প্রশাসনের দিক নির্দেশনা মেনে চলবেন, প্রশাসনকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা।